আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম এর এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহাফের শেষ অংশে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি একজন বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহিস সালাম এর জামানায় মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন, যিনি কিনা মুসা আলাইহিস সালাম এর চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। হাদিসে এসেছে, একদিন মুসা আলাইহিস সালাম বানি ইসরাইল এর এক সভায় ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই যুগে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম তার উত্তরে বলেছিলেন, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর এই উত্তরটি পছন্দ করলেন না, কারণ মুসা আলাইহিস সালামকে একথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন এই জামানার কে অধিক জ্ঞানী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালাম এর কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়েও বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা আলাইহিস সালাম, থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গস্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদেম ইউশাহ ইবনে নুন ও ছিলেন। ইতিমধ্যে তারা এক জায়গায় ঘুমিয়ে পড়লেন। অতঃপর মাছটি এই জায়গায় হঠাৎ নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্র এর মধ্যে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রের মধ্যে যাওয়ার সময় আরো একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনাটি দেখছিলেন। মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখানে থেকে তারা রওনা হয়ে গেলেন। তারা একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিস সালাম খাদেমকে বললেন, আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি। তাই তিনি খাওয়া দাওয়ার কথা বললেন। খাওয়ার কথা শুনে ইউশা ইবনে নুন সেই আশ্চর্যজনক ঘটনাটির কথা মনে পড়ে গেল। তারপর তিনি মুসা আলাইহিস সালামকে সেই আশ্চর্যজনক ঘটনাটি খুলে বললেন। তিনি বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সেই স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছটি যেখানে নিরুদ্দেশ হওয়ার স্থান, সেইটি আমাদের গন্তব্যস্থল। সেই মতে তারা তৎক্ষণাৎ ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের রাস্তা ধরেই চললেন। অবশেষে তারা সেখানে পৌঁছালেন এবং দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে তার নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল, অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানেই সবুজ শ্যামল হয়ে যেত। অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই জন্মানো বহিন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি আল্লাহর নবী মুসা। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কি বানি ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বানি ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আমি তার প্রকৃত অর্থ বলে না দেই। একথা বলার পর উভয়ই সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেলল এবং কোনো পারিশ্রমিক ছাড়াই তাদেরকে তুলে নিল। নৌকায় চড়ে খিজির আলাইহিস সালাম কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এই ঘটনা দেখে মুসা আলাইহিস সালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পরিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়। আপনি অতি মন্দ কাজ করলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। অতঃপর মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি আপনি রাগ হবেন না।
অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিসসালাম এক সুন্দর বালককে অন্যান্য বালকের সঙ্গে খেলা করতে দেখলেন এবং খিজির আলাইহিসসালাম নিজ হাতে সেই সুন্দর বালকটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। অতঃপর বালকটি সেখানেই মারা গেল। মুসা আলাইহিসসালাম তা দেখে খিজির আলাইহিসসালামকে বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন। আপনি তো একটি বিরাট গুনাহের কাজ করেছেন। অতঃপর খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, আমি তো আগেই বলেছিলাম যে আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন না। মুসা আলাইহিসসালাম দেখলেন এই ঘটনাটি আগের ঘটনাটির চেয়েও বেশি গুরুতর। তাই তিনি বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন। অতঃপর তারা আবার চলতে শুরু করলেন। এক গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করলেন। খিজির আলাইহিসসালাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থা। তিনি নিজ হাতে প্রাচীরটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা খাবার দিতে অস্বীকার করলো, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে তাদের কাছ থেকে এই কাজের পারিশ্রমিক আদায় করতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, তাই আপনার ও আমার মধ্যে বিচ্ছেদ এর সময়। এরপর খিজির আলাইহিসসালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহিসসালাম এর কাছে বর্ণনা করল। পবিত্র কোরআনে খিজির আলাইহিসসালাম এর তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। প্রথম ঘটনাটি নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত নষ্ট করে দেই, কেননা তাদের অপর দিকে ছিল এক বাদশাহ। সে নিজের সাম্রাজ্যের শক্তি খাটিয়ে ভালো নৌকাগুলো ছিনিয়ে নিত। দ্বিতীয় ঘটনায় ছোট সেই সুন্দর বালকটিকে হত্যা করার কারণ, বালকটির পিতামাতা ছিল সৎ ও মুমিন ব্যক্তি। অতঃপর আমি আশঙ্কা করলাম যে সেই বালকটি সীমা লঙ্ঘনকারী ও কুপুরি মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমি চাইলাম রব যেন তার পরিবর্তে তাদেরকে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়াময় ঘনিষ্ঠিত। তৃতীয় ঘটনায় প্রাচীর মেরামতের কারণ, সেটি ছিল নগরের দুইজন ইতিম বালকের। সেটির নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎ কর্মপরায়ণ। সুতরাং আপনার ও আমার দয়াময় পালনকর্তা ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয় নিয়ে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো সেই ঘটনাগুলির ব্যাখ্যা।